আমরা সবসময় ঘুমিয়ে আছি। যদি না ঘুমিয়ে থাকতাম তাহলে উপনিষদ কখনোই আমাদেরকে জাগানোর চেষ্টা করতো না। উত্তিষ্ঠত জাগ্রত, এই যে মন্ত্র উদ্ঘোষিত হয়েছে তাতে বোঝাই যায় যে জীব সকল সর্বদাই ঘুমে নিমগ্ন। এই ঘুম থেকে জেগে উঠলেই দেখা যাবে আসল সত্য। আসল সত্যের অনুসন্ধানের বাসনা হলেই জাগ্রত অবস্থার দিকে যাত্রা হবে। অতএব এই জাগ্রত অবস্থা আমাদের মধ্যে নেই। তার জন্যই আমাদেরকে সাবধান করে বলেছিলেন শান্তিপুর নিবাসী বিজয়কৃষ্ণ গোস্বামী যে বাবা, খুব সাবধান থেকো সেই স্থান থেকে যেখানে অধর্ম ধর্মের রূপ ধারণ করে আসবে। মানে চোর সাধু বেশে আসবে। চেনা খুব মুশকিল হয়ে পড়ে সেই সময়গুলোতে, সেই স্থানগুলোতে। ৯৯ জন বর্তমান থেকে অতীত ভবিষ্যতেও এইভাবেই ভ্রান্ত হয়েছে, হচ্ছে এবং হবে। যারা আসলেই বিবেকবান নয়, যারা জাগ্রত নয়। ঘুমিয়ে থাকা ব্যক্তি কখনো কি জানতে পারে যে তার সাথে হচ্ছেটা কি? সে ঘুমিয়ে থাকা ব্যক্তিকে নিয়ে চলে যায় কোনো হয়তো স্থানে, ফেলে দিলেও সে বুঝতে পারবে না যদি অঘোরে ঘুমিয়ে থাকে। তেমনি আপনার জীবনযাত্রাও কোনটি ধর্ম হচ্ছে আর কোনটি অধর্ম হচ্ছে তা আপনি বুঝবেন কি করে? তার জন্য তো আপনাকে জাগতে হবে, আর জাগেননি এখনো। তাই জাগার প্রচেষ্টা করলেই দেখতে পাবেন যে সমস্ত লীলার অভ্যন্তরে চলছে সেই অধর্মতার লীলাই, আর বাইচিকে চলছে ধর্মের আড়ম্বর। সন্ন্যাস বেশে ফিরি দেশে দেশে, হইলাম সাধুর শিষ্য, ফিরিলাম কত মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। সবকিছুই মনোহর, কিন্তু এই মনোহরত্বের ভিতরেই থাকে কিছু জ্ঞান। সেই জ্ঞানটি যথার্থ কি অযথার্থ তা দেখাই হচ্ছে আমাদের বিবেকবানদের কর্তব্য। সেখানে হাতছানি দিলেই দেখা যায় যে সন্ন্যাসের লক্ষণ তো সেটা নয়। তিনি রাজবৈভবে থাকবেন না। তার কি রাত্রি কি দিন, এক এক বৃক্ষতলে বাস, কভু চানাচর বন, কভু উপবাস উপবাস। অতএব তার কাছে তো এসি, লাইট, টিভি, ফ্রিজ, বড় সোফার তো কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। গৃহী সেটি করতে পারে, কিন্তু সন্ন্যাসী, সন্ন্যাসীর কি প্রয়োজন? তাহলে কি আমরা সন্ন্যাস শব্দের নতুন রূপ ধারণ করছি? যজ্জত আচরিতে শ্রেষ্ঠস্তত্ত্ব দেবৈতরো জানাহা, যেমন করে আচরণে দেখাতে হবে, বাহ্যিকে নয়। আমি বাক্যে বহু কথাই বলতে পারি, আচরণে আমার কুটিটিও নেই, তাহলে হবে না। অতএব মহাপ্রভু তথা ভগবান সকলেই এই কথাই বলেছেন। কৃষ্ণ গীতায় বললেন, মহাপ্রভু চৈতন্য দেব সেই কথাই উদ্ঘোষ করে গেলেন, আপনি না আচরিলে ধর্ম শিখানো না যায়। অতএব ধর্মের মূলভূত বিষয় হলো আচরণ। আচরণ না করলে তো ধর্ম শেখানো যাবে না। যে ব্যক্তি যতই উদ্ঘোষ করুক না কেন, যতই ধর্মের কথা বলুক না কেন, সে ব্যক্তির দ্বারা শিক্ষা প্রদান হয়ে থাকে না। অতএব সে করতে পারে, কথা হতে পারে, কথা মূল্য হতে পারে তার কথার, কিন্তু যে কথা দ্বারা আপনার আত্যন্তিক কল্যাণ হবে সে কথার তো কোনো মূল হয় না। অতএব আপনাকে সচেতন থাকতে হবে। যদি আপনি ধর্মকে জানতে চান, যদি আপনি জাগ্রত হতে চান, তাহলে এই কথা অবশ্যই স্মরণ করে রাখবেন যে ধর্ম সর্বদাই যে আপনার সামনে ঘুরছে তা নয়। অধর্ম তার স্বার্থসিদ্ধির জন্য ধর্মের রূপ ধারণ করে ঘোরাফেরা করছে। তাই বিজয়কৃষ্ণ গোস্বামী জীব সকলকে সাবধান থাকার কথা বললেন। আর এই জন্যই হয়তো উপনিষদও সেদিন ঘোষণা করেছিলেন, উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরাণ নিবোধত, উঠো জাগো। যে ব্যক্তি, আমি তো জেগে আছি, এই যে কথা বলছি, কিন্তু আমি কি আসলেই জেগে আছি? তা অনুসন্ধান করলে দেখা যাবে যে এই জায়গা সে জায়গা নয়। এই জায়গা যেন সেই জেগে থেকেও ঘুমিয়ে থাকার মতো। অতএব জাগতে হবে সেই জায়গা, যে জায়গা আমাদের চেতনত্বকে ফিরাবে, যে জায়গা আমাদের মধ্যে বিবেকবান করে তুলবে। আমরা বিবেককে কাজে লাগাবো, নাকি খাদ্য, বস্ত্র আর এই জীবন ধারণের যে পশু মানবের, পশুর জনচিত যে সমস্ত ক্রিয়া, সেই করেই নিজের বিবেককে না কাজে লাগিয়ে চেতনত্বের দিকে যাত্রা করব?
প্রতিটি কর্মের মধ্যে সেই চেতনকে কাজে লাগিয়ে নিজেকে জাগ্রত অবস্থার দিকে নিয়ে যাব। অতএব এই বিবেককে সেই রূপে কাজে লাগালে বোধ